হ্যালো ভিউয়ার্স, সিনেপ্রেমী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। ভিউয়ার্স, থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা নিশ্চিত হয়ে গেছেন টপিকটা কি। আসলে তুফান কলকাতাতে কেন ফ্লপ যাচ্ছে, আসলেই কি ফ্লপ যাচ্ছে নাকি অন্য কিছু? হ্যাঁ দর্শক, আমি তিনটি টপিকে কথা বলবো। যদি আমরা ফ্লপ হিসাব করি সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনাটা সম্পূর্ণ ভুল। কারণ তুফানের আগে এখনো অবধি যতগুলো বাংলাদেশি মুভি কলকাতাতে রিলিজ হয়েছে, কোনো মুভি ওইরকম আশার আলো দেখাতে পারে নাই কলকাতা। উদাহরণস্বরূপ বলতে চাই, গত বছরের সুড়ঙ্গ মুভি, হাওয়া মুভি, এর আগে আরো কিছু মুভি, এগুলো কিন্তু কলকাতাতে মুখ থুবড়ে পড়েছিল। কারণ হচ্ছে কলকাতার যারা বাঙালি আছে তারা খুব তাদের মাইন্ড কনসেপ্টটা খুবই ক্রিটিক্যাল। কেন বললাম ক্রিটিক্যাল বলার একটি রিজন হচ্ছে, তারা সিনেমা দেখতে যায় না, তারা হচ্ছে সিনেমা বিশ্লেষণ করতে যায়। কিরকম? তারা প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা দৃশ্য, প্রত্যেকটা মুহূর্তের সাথে, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সিন, প্রত্যেকটা কার্ড, এগুলো তারা জাস্টিফাই করে যে এটা আসলে কোন ছবির সাথে মিলে গেল, এটা কোথা থেকে নেওয়া হলো, এই গানটা কিভাবে আসছে, এই বিজিএমটা কোথা থেকে কানেক্ট করা। এনারা আসলে এগুলো করতে যায়। এরকম লোকের সংখ্যা কলকাতাতে অনেক। এবার আমি যদি বলি কলকাতাতে তুফানের আলোড়ন সৃষ্টি করতে পারছে না, কারণ কি? এই কারণটা যদি আমি বলতে যাই সেক্ষেত্রে আমার তিনটি জিনিস মাথায় এসছে, একে একে আমি তিনটাই আপনাদেরকে বলবো। প্রথমত, এসবিএফ এর যেটা করণীয় ছিল, এসবিএফ প্রপারলি সেটা করেনি। এটা হচ্ছে প্রচারণা ঠিকঠাক ভাবে এসবিএফ কলকাতাতে করতে পারেনি তুফান সিনেমার। এটা হচ্ছে মূল একটা কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে সঠিক সময়ে সিনেমাটা রিলিজ না করা। আর তৃতীয় যেটা, এটা হচ্ছে প্যান ইন্ডিয়ান বলেও প্যান ইন্ডিয়ান আকারে এই মুভিটি রিলিজ না হওয়াতে মানুষ সত্যিকার অর্থে হতাশ। আর তৃতীয় ব্যাপারে আমি আরো একটা জিনিস যুক্ত করতে চাই, এটা হচ্ছে লং প্রসেসিং, শিডিউল লাইক এরকম যে আমাদের দেশে এটা মুক্তি পেল লাইক 17 তারিখে, আর ওয়ার্ল্ড ওয়াইড এটা মুক্তি পেল 28 তারিখে। মোটামুটি আপনার 10 দিন 12 দিনে যখন গ্যাপ হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটাতে টুইস্টটা থাকে না। মানুষ কিন্তু একটা বিমুখ টাইপের হয়ে যায়। দর্শক, আমার কাছে এই ব্যাপারগুলো মনে হয়েছে তুফান যে পরিমাণের হাইপ ক্রিয়েট করেছিল কলকাতাতে, কিন্তু ওই হাইপ অনুযায়ী দর্শক আসলে টানতে পারতেছে কিনা এটা আমি সরজমিনে দেখি নাই, কিন্তু যাদের রিভিউয়ে আমি দেখতেছি যে টানতে পারতেছে না। এটার যে কারণ, এই 3-4টা কারণই আমার কাছে মনে হয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটি মজার বিষয় হচ্ছে, তুফান গতকালকে যখন কলকাতাতে রিলিজ হয়েছে, কলকাতাতে প্রায় লক্ষাধিক টাকা আয় করেছে তুফান। এবার আমরা বলতে পারি যে জিৎ, দেব, ওদের তো সিনেমায়, এখানে আমাদের ভুলের মূল একটি কারণ আপনাদের ব্যাখ্যা করি। জিৎ, দেব তারা কিন্তু ওইখানকার সুপারস্টার, কলকাতার সুপারস্টার, তারা কিন্তু ঢাকাই সুপারস্টার না। ঠিক আছে? তো সাকিব খান যেহেতু বাংলাদেশি মেগাস্টার, বাংলার মেগাস্টার, সেই ক্ষেত্রে আপনি একেবারে কম কিন্তু যায় নাই। কারণ গতকালকে ছিল শুক্রবার, ওদের কিন্তু অফ ডে বা হলিডে শুক্রবার না, ওদের অফ ডে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে শনিবার। আজকে যারা সিনেমাটা দেখবে তারা এটার রিভিউ বা ফিডব্যাকটা আগামীকাল দিতে পারবে। তো আগামীকাল পর্যন্ত আমরা অপেক্ষা করব, মাত্র 3 দিনের বিষয়। আমি ড্যাম শিওর যে তুফানের হাইপ যেরকম ক্রিয়েট হয়েছিল কলকাতাতে, ঠিক ওইরকম ভাবে তুফান দর্শক হলের দিকে টানবে, এটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, এখানে শেষ করছি। আমার চ্যানেলটি খুবই নতুন। যদি আমার কথার কোনো বিন্দু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।